You are welcome to my channel Grammar School 26. ইংরেজি বাক্য মুখস্থ করে ইংরেজি শেখা যাবে না, কারণ হাজার হাজার ইংরেজি সেন্টেন্স আমরা মুখস্থ রাখতে পারবো না। আমাদের কাজ হবে ভোকাবুলারি জানা এবং সেগুলির সঠিক ব্যবহার করা। তাহলে আমরা নিজেরাই শত শত ইংরেজি বাক্য তৈরি করতে পারবো। আমার ভিডিওতে আমি এই জিনিসটা শেখানোর চেষ্টা করি যাতে তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারো পরিস্থিতি পরিবেশ অনুযায়ী। আমার ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই তোমরা নিজেরাই সেন্টেন্স তৈরি করতে পারবে। নো মোর টকিং, লেটস স্টার্ট। আমাদের বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা উচিত। উই শুড লুক আফটার আওয়ার ওল্ড প্যারেন্টস। লুক আফটার অর্থ দেখাশোনা করা, ওল্ড অর্থ বৃদ্ধ, এখানে প্যারেন্টস অর্থ পিতামাতা। ছাত্রদের বেশি বেশি পড়া উচিত। Students should read more and more. Should অর্থ উচিত, more and more অর্থ বেশি বেশি। আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। We should work hard. Work hard অর্থ কঠোর পরিশ্রম করা। আমাদের কঠোর পরিশ্রম করা উচিত, এই কথাটাকে আমরা এভাবে বলি, জীবনে উন্নতির জন্য আমাদের কঠোর পরিশ্রম করা উচিত। জীবনে উন্নতির জন্য এটার ইংরেজি হবে উই শুড ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ। টু প্রসপার ইন লাইফ অর্থ জীবনে উন্নতি করা। এইদিকে দেখো, এখানেও যা আছে এখানেও তাই আছে, শুধু জীবনে উন্নতির জন্য এইটুকের জন্য টু প্রসপার ইন লাইফ। প্রসপার অর্থ উন্নতি করা, ইন লাইফ জীবনে। তো এই ধরনের উচিত যুক্ত বাক্যের গঠনটা হলো সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপর এক্সটেনশন। যেমন এইখানে দেখো সাবজেক্ট, এরপর শুড, তারপর লুক আফটার, এই দুইটা মিলে একটা ভার্ব, প্রেজেন্ট ফর্ম বসানো হয়েছে। আর আওয়ার প্যারেন্টস এইটা হলো এক্সটেনশন। স্টুডেন্টস সাবজেক্ট, এরপর শুড, এরপর V1, মোর অ্যান্ড মোর এটা হলো এক্সটেনশন। আরেকটা জিনিস বুঝে নাও, যদি এই ধরনের বাক্যে ব্যক্তিবাচক সাবজেক্ট না থাকে তাহলে অবজেক্টটা সাবজেক্ট আকারে বসে, অবজেক্ট সাবজেক্ট আকারে বসবে। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমাদের অর্থাৎ উই, আর অবজেক্ট হচ্ছে বৃদ্ধ পিতামাতা। যদি আমরা এই বাক্যটাকে এইভাবে বলি, বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা উচিত, এখানে দেখো আমাদের এই শব্দটা নাই, অর্থাৎ সাবজেক্ট নাই। বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করা উচিত এইখান থেকে শুরু হয়েছে, অতএব এটার ইংরেজি হবে আওয়ার ওল্ড প্যারেন্টস। এই যে আওয়ার ওল্ড প্যারেন্টস, এটা অবজেক্ট, এখানে সাবজেক্টের স্থানে বসে গেছে। এরপরে শুড, অতিরিক্ত দিতে হবে বি, তারপরে V1 না হয়ে V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ওইখানে আছে দেখো লুক আফটার, আর এখানে লুকড আফটার, অর্থাৎ বাক্যটা তখন প্যাসিভ আকার হয়ে যাবে। আরো দেখো, দুর্নীতি দমন করা উচিত। কে দমন করবে? সেই ব্যক্তি নাই। এর ইংরেজি হবে করাপশন শুড বি চেকড। এই যে এই দুর্নীতি হলো সাবজেক্ট, এরপরে শুড, তারপরে বি, আর ভার্ব হলো দমন করা। দমন করার ইংরেজি চেক, এখানে V3 তাই চেকড হয়েছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। হেলথ শুড বি টেকেন কেয়ার অফ। টেক কেয়ার অফ মানে যত্ন নেওয়া। এবার আমরা এই ধরনের ভার্বের নেগেটিভ শিখব। ছাত্রদের বৃথা সময় নষ্ট করা ঠিক না বা উচিত না, এইগুলি ছিল অ্যাফার্মেটিভ। এবার নেগেটিভ, ঠিক না বা উচিত না। ইংরেজি হবে উই শুড নট ওয়েস্ট টাইম। এই যে শুডের পরে নট বসানো হয়েছে, শুডের পরে নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আমাদের ধূমপান করা উচিত না।
উই শুড নট স্মোক, কারো বেশি খাওয়া ঠিক না। ওয়ান শুড নট ইট মোর। ওয়েস্ট অর্থ অপচয় করা, বৃথা, নষ্ট করা। স্মোক অর্থ ধূমপান করা। মোর অর্থ বেশি। আমরা এখন পর্যন্ত প্রেজেন্ট টেন্স শিখলাম। এগুলি সব প্রেজেন্ট টেন্স আছে। এখন পর্যন্ত যতগুলি বাক্য শিখলাম সব প্রেজেন্ট টেন্স আছে। এবার আমরা উচিতযুক্ত বাক্যর পাস্ট টেন্স শিখব। আরিফের এবছর পরীক্ষা দেওয়া উচিত ছিল। কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি এবং সেই কাজ করার আর সময়ও নাই, তখন আমরা এই ধরনের কথা বলি, উচিত ছিল। আরিফের এবছর পরীক্ষা দেওয়া উচিত ছিল কিন্তু সে দেয়নি এবং দেওয়ার সময়ও নাই। ইংরেজি হবে আরিফ শুড হ্যাভ appeared at the examination this year. appear at অর্থ পরীক্ষা দেওয়া, this year এবছর। তোমার স্কুলে যাওয়া উচিত ছিল, you should have gone to school. তাহলে এর আগে শিখলাম আমরা উচিত, করা উচিত, যাওয়া উচিত, খাওয়া উচিত। এবার শিখলাম উচিত ছিল। তো এই ধরনের বাক্যের গঠনটা হলো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ। শুডের পরে হ্যাভ বসবে, যে কোনো সাবজেক্টের পরে শুড হ্যাভ বসবে। এখানে দেখো এটা আরিফ থার্ড পারসন সিঙ্গুলার, তবুও শুডের পরে হ্যাভ বসেছে। এরপরে প্রিন্সিপাল ভার্বের V3 হবে, পাস্ট পার্টিসিপল হবে। যেমন এখানে দেখো গোয়ের গন হয়েছে, এখানে অ্যাপিয়ারের অ্যাপিয়ার্ড হয়েছে, কারণ এইখানে হ্যাভ আছে। হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে যে ভাব আসে তার V3 হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। এই বাক্য দুইটা ছিল অ্যাফার্মেটিভ। এবার আমরা এই ধরনের বাক্যের নেগেটিভ শিখব। আমাদের সেখানে যাওয়া ঠিক হয়নি। প্রেজেন্টে হয় ঠিক না বা উচিত না, আর পাস্টে ঠিক হয়নি বা উচিত হয়নি। এই বাক্যটার ইংরেজি হবে উই শুড নট হ্যাভ গন দেয়ার। উই শুড নট হ্যাভ গন দেয়ার, অর্থাৎ শুডের পরে নট বসানো হয়েছে, অন্যান্য সবগুলি ঠিক আছে। তোমার চাকরিটা ছেড়ে দেওয়া ঠিক হয়নি। ইউ শুড নট হ্যাভ রিজাইনড দ্য জব। রিজাইন অর্থ ছেড়ে দেওয়া, ইস্তফা দেওয়া। জব অর্থ চাকুরি। তার মিথ্যা বলা উচিত হয়নি। হি শুড নট হ্যাভ টোল্ড এ লাই। টেলের পাস্ট পার্টিসিপল টোল্ড। টেল এ লাই অর্থ মিথ্যা বলা। আশা করি এই ভিডিওটা ভালোভাবে দেখার পরে এই ধরনের কথা বলতে লিখতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।